নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/4/2021 এটি বিধানসভা ভোট 2021 সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। তো তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। ভোটের প্রশিক্ষণে গিয়ে করোনা আক্রান্ত শিক্ষক, বিপদে সহকর্মীরা। আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। ভোটের ডিউটির জন্য প্রশিক্ষণ নিতে একই স্কুল থেকে যাচ্ছেন একাধিক শিক্ষক। তাদের প্রশ্ন, প্রশিক্ষণে গিয়ে কোনো একজন শিক্ষক করোনায় আক্রান্ত হলে বাকি শিক্ষকরা কী করবেন? তার নিয়ম মাফিক ভোট ডিউটি করবেন নাকি 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে যাবেন? রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের এই নিয়ে কোনো সুস্পষ্ট নির্দেশিকা নেই বলে অভিযোগ করছে ভোটের ডিউটিতে যাওয়া শিক্ষকদের এক অংশ। তার দাবি, এই বিষয়ে অবিলম্বে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করুন নির্বাচন কমিশন। শিক্ষা কর্মীর অনুরাগী ঐক্যমঞ্চ সদস্যরা জানাচ্ছেন যে দক্ষিণ কলকাতার ভবানীপুরের রামরিক ইনস্টিটিউশনের 10 জন শিক্ষক সম্প্রতি ভোটে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং গত 5 এপ্রিল হঠাৎ তাদের মধ্যে একজন শিক্ষকের করোনা ধরা পড়ে। তারপরের দিনই কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং করোনা আক্রান্ত ওই শিক্ষকের সঙ্গে আরও 9 জন শিক্ষক ভোট প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় এই নিয়ে 9 জন ভোটকর্মী হিসেবে যাওয়ার কথা। ওই 9 জনের ভোটকর্মী হিসেবে যাওয়ার কথা, কিন্তু ওই অবস্থায় 9 জন শিক্ষক কীভাবে ভোটকর্মী হিসেবে দায়িত্ব পালন করবেন তা নিয়ে এখনও সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তারা কি আদৌ ভোটের ডিউটি করতে যেতে পারবেন? কারণ নিয়ম অনুযায়ী করোনা আক্রান্তের স্পর্শে আসা ব্যক্তিদের 14 দিন কোয়ারেন্টাইন থাকার কথা। সেই নিয়ম যদি মানতে হয় তাহলে ভোটকর্মী হিসেবে তারা কাজ করতে পারবেন না। এবং একই মঞ্চের রাজ্য সম্পাদক ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, বহু শিক্ষকই এই বিষয়ে আমাদের সংগঠনকে প্রশ্ন করেছেন, কিন্তু এই ধরনের কোনো উত্তর আমাদের কাছে নেই। আমরা চিঠি দিয়ে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছি এক্ষেত্রে শিক্ষকরা কী করবেন, এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকাও জারির দাবি জানিয়েছি। যদিও বুধবার এই 9 জন শিক্ষককে একজন ফোনে জানিয়েছেন যে সহকর্মী করোনা আক্রান্ত হওয়ার খবরটা তারা মঙ্গলবার বিকেলে পেয়েছেন। তাদের কয়েকজন ইতিমধ্যে নিজেদের করোনা পরীক্ষা করাতে উদ্যোগী হয়েছেন। তবে ওই শিক্ষক জানান, 9 জনের বেশিরভাগই শরীরের করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। ওই সংগঠনের অভিযোগ, সরকারি স্কুলে কর্মরত শিক্ষকরা করোনার জন্য কোয়ারেন্টাইন যাওয়ার ছুটি পেলেও সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি পোষিত স্কুলের শিক্ষকদের সেই সুবিধা নেই। করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা শিক্ষকদেরও কোনো কোয়ারেন্টাইন লিভ মঞ্জুর করেনি শিক্ষা দপ্তর। এখন যেহেতু করোনা আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাই সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের শিক্ষাকর্মীদের জন্য কোয়ারেন্টাইনে যাওয়ার ছুটির দাবি জানিয়ে শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছে এই সংগঠন। এবং এই বিষয়ে শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন যে সরকারি তরফে বিজ্ঞপ্তি জারি হয়নি ঠিকই, তবে সব ধরনের স্কুলের শিক্ষকরাই যাতে কোয়ারেন্টাইন ছুটি পান সে ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। তো দেখলেন, এক মহাবিপদ, যে ভোটের প্রশিক্ষণ নিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে সংস্পর্শে আসা শিক্ষকরা ভোটের দায়িত্ব এখন পালন করবেন কি করবেন না সেই নিয়ে ধন্দে শিক্ষক তথা শিক্ষক মহল। তো যা হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের আপডেট নিয়ে।